আজকের পর্বে একটি গুরুত্বপূর্ণ ও লাভজনক ফসল নিয়ে ভিডিও করতে যাচ্ছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল, এই জন্য বলছি যে ধান, ভুট্টা, গম সহ যাবতীয় যত ফসল আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে আলু। আর এই আলু চাষ করতে গিয়ে সর্বপ্রথমে জানতে হবে আমাদের বীজ নির্বাচন, বীজ শোধন, জমি নির্বাচন, হাল চাষ, সার প্রয়োগ, বিস্তারিত সকল কিছু। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি যে কিভাবে জমি নির্বাচন করবেন, কি সার দেবেন, কি পরিমাণে দেবেন এবং কিভাবে বীজ শোধন করবেন, কিভাবে সেচ দেবেন, বিস্তারিত। তো আজকের এই পর্বে আমরা আলোচনা করব যে আলুর অধিক ফলন পাওয়ার জন্য আলুর গাছ মাটি থেকে বের হওয়ার পর কি সার, কোন কোন কীটনাশক, কোন কোন ছত্রাকনাশক, কি পরিমাণে কখন প্রয়োগ করবেন এবং কি পরিচর্যা করবেন, সে সকল বিষয় নিয়ে A to Z আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আলোচনা করব আলুর অধিক ফলন পাওয়ার জন্য আলুর গাছ মাটি থেকে বের হওয়ার পর কি সার, কোন কোন কীটনাশক, কোন কোন ছত্রাকনাশক, কী পরিমাণে কখন প্রয়োগ করবেন এবং এর সাথে কি পরিচর্যা করবেন, সেসব বিষয় নিয়ে বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য শেয়ার করব আপনাদের মাঝে। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম যে আলু গাছের জন্য সর্বপ্রথম আমাদের কিভাবে জমি নির্বাচন করতে হবে, প্রাথমিক পর্যায়ে কি সার কি পরিমাণে প্রয়োগ করতে হবে, কিভাবে বীজ শোধন করতে হবে, বিস্তারিত। তো সেই লিঙ্কটি আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা যাদের প্রয়োজন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। সম্মানিত চাষি ভাইরা, আলুর গাছ যখন মাটি থেকে বের হবে এ সময় একটি জিনিস আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যাতে আলুর গাছে প্রথম থেকেই ছত্রাকের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারি। এজন্য আলুর গাছের বয়স যখন 8 থেকে 10 দিন হবে এ সময় ডাইথেন এম পাউডার প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে এবং এর সাথে সালফার জাতীয় যেমন থিওভিট, কুমোলাস যে কোনো একটি সালফার প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে ভালোভাবে মিশিয়ে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন। সম্মানিত চাষি ভাইরা, আলুর বেশি ফলন পাওয়ার জন্য সময় মতো সেচ দেওয়া প্রয়োজন। যদি আপনার আলু জমিতে জো থাকে তাহলে সেচ দেওয়ার প্রয়োজন নেই। তবে সেক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য রাখবেন যে আলুর গাছ যখন আপনি ছত্রাকনাশক প্রয়োগ করবেন, যদি মাটিতে জো না থাকে তাহলে এ সময় অবশ্যই হালকা করে একটি সেচ দেবেন। আরেকটি, এই আলুর জমিতে সাধারণত 2 থেকে 3 ধাপে সার প্রয়োগ করা হয়। যেহেতু আমরা আলু রোপণের আগে একবার সার প্রয়োগ করেছি, দ্বিতীয় ধাপে আলু রোপণের 20 থেকে 25 দিনের মধ্যে, অর্থাৎ আলুর গাছ যখন মাটি থেকে বের হবে তখন আমরা কি সার দেব। যখন আলু গাছটি মাটি থেকে বের হবে এবং আলুর গাছের বয়স যখন 20 থেকে 25 দিন হবে সে সময় মাটি দিয়ে পুনরায় বেঁধে দিতে হয়, সে সময় আরেকবার সার প্রয়োগ করতে হয়। তো দ্বিতীয় ধাপে কি পরিমাণে সার প্রয়োগ করব সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। সম্মানিত চাষি ভাইরা, আলুর গাছের বয়স যখন 20 থেকে 25 দিন হবে সে সময় জমির জো বুঝে আলুর গাছে যে বেড করা হয় সেই বেডের দুপাশের মাটি কেটে আগাছা পরিষ্কার করবে এবং যে পরিমাণে সার দেওয়া হয় সেটা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতি বিঘা অর্থাৎ 33% জমির জন্য ইউরিয়া 25 কেজি, পটাশ 25 কেজি এবং 1 কেজি সালফার জাতীয় থিওভিট, কুমোলাস যে কোনো একটি 1 কেজি এবং দোস্তা 1 কেজি, সাথে তরল কীটনাশক ডাসবান অথবা ক্যারাটা গ্রুপের ঔষধ প্রয়োগ করতে পারেন। এই যে সারগুলোর কথা বললাম, এই সমস্ত সারগুলো এক জায়গায় ভালোভাবে মিশিয়ে সমস্ত জমিতে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। সারগুলো ছিটিয়ে দেওয়ার পর আলুর গাছে 2 পাশের মাটি দিয়ে বেডটাকে আবার ঢেকে দিতে হবে। আপনারা যখন বেডে গাছগুলো ঢেকে দেবেন তখন অবশ্যই কোদাল দিয়ে কাজটুকু করবেন। এ সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আলুর গাছের মাটি দিয়ে বেঁধে দেওয়ার পর যত দ্রুত সম্ভব একটি সেচ দেবেন। আমি আবারও বলছি, আলুর ভালো ফলন পেতে হলে অবশ্যই সময় মতো সেচ দিতে হবে। সম্মানিত চাষি ভাইরা, আমাদের এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপর অনেকগুলো ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারেন।
আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম যে আলুর বাম্পার ফলন পাওয়ার জন্য দ্বিতীয় পর্বে কোন কোন সার, কোন কোন কীটনাশক কী পরিমাণে প্রয়োগ করতে হবে এবং সাথে কি কি পরিচর্যা করতে হবে, বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।